অজু করার সময় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় আল্লাহ পাকের এই নামটি অর্থাৎ এই তাসবিহটি পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন এই নামের বরকতে, এই নামের ফায়েজে তাকে সকল প্রকার কুপরামর্শ লোকদের কাছ থেকে, খারাপ লোকদের শত্রুতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। তার কোনো শত্রু তাকে কুপথে পরিচালিত করতে পারবে না, কুবুদ্ধি দিতে পারবে না। কারুর কুবুদ্ধি তার ব্রেইনে আল্লাহ রব্বুল আলামিন কখনোই ঢুকতে দেবে না। সেই তাসবিহটি হচ্ছে ইয়া কাদিরু, ইয়া কাদিরু, ইয়া কাদিরু। যতবারও ওযু করেন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় বিসমিল্লাহ তো পাঠ করি আমরা, কিন্তু এরপরেও প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় ইয়া কাদিরু, ইয়া কাদিরু, ইয়া কাদিরু পাঠ করবেন। যেমন হাত ধুইছেন ইয়া কাদিরু, নাকে পানি দিচ্ছেন ইয়া কাদিরু, মুখ ধুইছেন ইয়া কাদিরু। এভাবে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় ইয়া কাদিরু পাঠ করুন। কোনো শত্রু আপনাকে কুপথে পরিচালিত করতে পারবে না ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এই হলো আল্লাহ পাকের 10টি নামের 10 রকম ফজিলত, রুহানি চিকিৎসার 3 নাম্বার পর্ব। বাকি 2 নাম্বার পর্ব আমাদের এই ভিডিওতে দেওয়া আছে এবং ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের প্রত্যেকটা ছোট ছোট নামের অর্থে, প্রত্যেকটা নামের বরকতে, ফায়েজে আপনারা বড় বড় সকল সমস্যার সমাধান নিতে পারবেন ইনশাআল্লাহ। রুহানি চিকিৎসার 4 নাম্বার পর্ব আসবে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে এমনভাবে শেয়ার করবেন যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য ভাই বোনেরা দেখে শুনে শিখে আমল করতে পারে, সেই আমলের সওয়াব আপনার কবর পর্যন্ত যায় আপনি মৃত্যুবরণ করার পরেও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।